হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিক্স সবজি দিয়ে চচ্চড়ি রেসিপি। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একদম নিরামিষভাবে তৈরি করা হয় এই রেসিপিটি। এই চচ্চড়িতে কিছু সবজি অ্যাড করা হয় যার জন্য এই চচ্চড়িটি খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, এই চচ্চড়িটি কিভাবে তৈরি করা হয় এবং কি দিলে দারুণ লাগে, তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। আজকের এই চচ্চড়ি তৈরি করার জন্য সবজিগুলোকে আগে থেকে ধুয়ে কেটে রেখেছি আর সবজিগুলো কিন্তু একই সাইজ করে কাটা হবে, এরকম লম্বা এবং একটু পাতলা করে। তো বন্ধুরা, কি কি সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি গাজর, তারপর নিয়েছি আলু, নিয়েছি বেগুন, তারপর নিয়েছি স্কোয়াশ, তারপর নিয়েছি এখানে ফুলকপির যে ডাঁটিগুলো থাকে সেগুলোকে এভাবে পাতলা করে কেটে এই চচ্চড়িতে কিন্তু এই ডাঁটিগুলো দিলে দারুণ লাগে খেতে। তারপর নিয়েছি এখানে সজনে ডাঁটা আর নিয়েছি নরমাল ডাঁটাটা। এই ডাঁটা যে নিয়েছি আমি একদম কচি ডাঁটা, দেখুন। আর এই চচ্চড়িতে কিন্তু ডাঁটাটাই কিন্তু মেন, ডাঁটাটা অবশ্যই ইউজ করবেন। আর বেগুনটা, এই চচ্চড়ির কিন্তু ডাঁটা আর বেগুনটা মেন সবজি, অবশ্যই ইউজ করবেন। যদি বাকি আপনাদের কাছে অন্য সবজি থাকে তাহলে সেগুলো অ্যাড করতে পারেন। যদি আপনাদের কাছে মূলো থাকে, মূলোটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এই চচ্চড়িতে মূলোটা দিলেও কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসে এবং ফ্লেভার আসে, খুবই ভালো একটা মূলো। তো বন্ধুরা, সবজিটা রেডি আছে, তো চলুন এখন রান্নাটা শুরু করার আগে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন পরিমাণ হলুদ সর্ষে, আপনারা চাইলে লাল সর্ষেটাও অ্যাড করতে পারেন। তারপর 3টে কাঁচা লঙ্কা, ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে অবশ্যই দেবেন। তারপর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট করবেন না, একটু দানা দানা রাখবেন সর্ষেটা, তাহলে এই চচ্চড়িতে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো হয়, চচ্চড়িটা সুন্দর ঝরঝরে হয়। তো চলুন এখন পেস্টটা তৈরি করে রান্নাটা শুরু করি। চচ্চড়ি রান্না করার জন্য এখানে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণের মতো সরষের তেল। চচ্চড়িটা সরষের তেল দিয়ে করবেন তাহলে কিন্তু খেতে দারুণ হবে। তারপর ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ ভরে কালো জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। তো বন্ধুরা, সম্পূর্ণ সবজি দিয়ে দিয়েছি, কড়াইটা একদম বেশ ভরে গেছে, এখন নাড়া যাবে না। একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে সবজিটা মজে গিয়ে একটু কমে আসে। তারপরে ভালো করে নাড়াচাড়া করব, নুন হলুদ দিব। ফিরে আসি প্রায় 2 মিনিট পর। তো বন্ধুরা, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন সবজিগুলো কিন্তু একটু মজে গিয়ে কমে গেছে। এখন ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণের মতো ভরে হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটা নেড়ে চেড়ে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে তারপর আবারও ঢাকা দিয়ে দিব যাতে করে সবজিটা সুন্দর গলে যায়। প্রায় আরো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এভাবে কুক করব। ফিরে আসছি 5 মিনিট পর। সো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়েছি। সবজিগুলো কিন্তু সুন্দর গলে গেছে, এর চাইতে আর বেশি কিন্তু গলাবো না সবজিগুলো, নইলে বেশি ঘেটে যাবে সবজিগুলো। এখন না ঢেকে এভাবে অনাব্রত নেড়ে চেড়ে সবজিগুলোকে সুন্দর ভাজা ভাজা করে নেব। সো দেখুন বন্ধুরা, সবজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিলাম কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণের মতো ধনে গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটাকে ভালো করে সবজির সাথে মিক্স করে নেব। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আরো 2 থেকে 3 মিনিট সময় ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে নেব। সো বন্ধুরা, দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পেস্ট করে রাখা সর্ষে বাটাটা। সর্ষে বাটা অ্যাড করে দিয়েছি। সর্ষে বাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আরো 1 থেকে 3 মিনিট সময় হাই ফ্লেমে কুক করে নেব। তো দেখুন বন্ধুরা, সর্ষে বাটাটা কিন্তু আমি একদম মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। সর্ষে বাটাটা এরকম রাখলে চচ্চড়িটি সুন্দর ঝরঝরে থাকে, একদম ঘেটে যায় না। তো দেখুন বন্ধুরা, চচ্চড়িটা আমার তৈরি হয়ে গেছে। এখন সার্ভ করে নেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু চচ্চড়িটি ঝরঝরে হবে সুন্দর। তো দেখুন বন্ধুরা, চচ্চড়িটা ঠান্ডা হওয়ার পর কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই চচ্চড়িটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এই রেসিপিটি থাকলে তার সাথে আর কিছুই প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সকলেরই খুবই পছন্দ হয়েছে। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আরো এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।